আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে দেশ বিদেশ সকল বায়ু বোনদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। জিরু বাচ্চা যারা নতুন কামারি আছে, জিরু বাচ্চা আপনারা ক্রয় করবেন নাকি আপনারা ব্রোডিং বাচ্চা ক্রয় করবেন? জিরু বাচ্চা ক্রয় করলে কি আপনাদের ক্ষতি হবে এবং ব্রোডিং বাচ্চা ক্রয় করলে আপনাদের কি উপকারে আসবে, সেই বিষয়ে একটা তথ্যবহুল ভিডিও আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। তে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য হাঁসের বাচ্চা বিচরণ করছে। এগুলা খাগি ক্যাম্বেল এবং জেন্ডার মিশ্রিত বাচ্চা। প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অনুযায়ী বাংলাদেশের জন্য খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং এই দুটো বাচ্চা হচ্ছে সবচেয়ে বেস্ট ডিমের জন্য। কেননা আমরা যে সাইডটাতে দাঁড়িয়ে আছি এটাতে প্রিয় দর্শক 2000 পিস বাচ্চা আছে। এগুলা আজকে বয়স প্রায় 16 দিন। এই ব্রোডিং আমরা যে করি, যে কেন করি, আমরা তো সব ধরনের বাচ্চা, ঠিক আছে, জিরো সাইজের বাচ্চা বিক্রি করি, ব্রোডিং বাচ্চা বিক্রি করি এবং 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস রানিং ডিমের হাঁস আমরা বিক্রি করি। ব্রোডিং করার মূল উদ্দেশ্য হলো প্রিয় দর্শক, একজন নতুন কামারি, সে হাঁস সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে যদি জিরো বাচ্চা নেয়, জিরো বাচ্চা নেওয়ার পরে যে জিরো বাচ্চার যে কতগুলো দিক নির্দেশনা আছে, যেমন তার যত্নের যে একটা ব্যাপার স্যাপার আছে, যেমন একটা বাচ্চারা প্রথমে বোর্ডারে দিতে হয় এবং তার যে বোর্ডারের যে সঠিক তাপমাত্রা ওটা নিয়ন্ত্রণ করতে হয়, তার খাবার দাবারের যে ব্যবস্থা এবং তার পানি দেওয়ার যে একটা পরিবেশ, সমস্ত কিছু মিলিয়ে যায় কিন্তু আপনার বোর্ডিংয়ের একটা অধ্যায় থাকে। কিন্তু যারা নতুন খামারি তারা এত কিছু বোঝে না। তারা শুধু জাস্ট বাচ্চা নেওয়ার পরে দেখা যদি সঠিকভাবে তারা ব্রোডিংটা না করতে পারে, তাহলে ব্রোডিংয়ের কারণে তারা অনেক বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বাচ্চা মারা যায়। প্রিয় দর্শক, আমাদের কাছে প্রতিনিয়তই এরকম ধরনের কমপ্লেন আসে যে ভাই, আমি নতুন মানুষ, আমি বাচ্চা নিয়েছিলাম কিন্তু আমি দেখা যাচ্ছে বাচ্চাগুলো ঠিকাইতে পারি নাই, আমার এরকম সমস্যা হয়েছে। তখন আমরা বুঝতে পারি। কিন্তু আমি নতুন খামারি ভাই বোন যারা আছে, আমি সকলকে আমি সাজেস্ট করব যে আপনারা একেবারেই জানেন না যে বাচ্চার পরিচর্যা সম্পর্কে যদি আপনারা একেবারেই অবগত না থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপাততভাবে জিরোটা নেবেন না নিয়ে এরকম ধরনের 15 দিন বয়সের বাচ্চা নেবেন, নয়তো বা 1 সপ্তাহের বোর্ডিং নেবেন, যেটাতে আপনার কোনো কষ্ট না, জাস্ট খাবার দাবার দিবেন, পানি দিবেন, পারছেন আপ। কিন্তু আমার এই বাচ্চাগুলো দেখেন, আজকে 15 দিন প্লাস এই বাচ্চাগুলা তার যে একটা পরিবেশ করে দিছি, সে দিনের বেলা ঘরের বাহিরে থাকবে। যদি অতিরিক্ত মাত্রায় রোদ উঠে তাহলে তার ছায়ার ব্যবস্থা করে দিছি, এই জায়গাটাতে সে ছায়া থাকাবে। তার যখন গোসলের ইচ্ছা হবে তখন সেই যে পুকুর দেখেন, এই পুকুরের ব্যবস্থা করা আছে, তার যখন গোসলের প্রয়োজন হবে তখন সে পুকুরে নামবে, সে গোসল করবে, গোসল দিয়ে আবার তার শরীর শুকাবে, আবার সে পুকুরে নামবে। খাবার দাবার ব্যবস্থা দেখেন প্রিয় দর্শক, তাদের সামনে এ টু জেড সব কিছু কমপ্লিট করা আছে। কারণ এগুলো বাচ্চাতে কোনো ঝামেলা নাই, যেমন এগুলোতে কোনো তাপমাত্রা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে হয় না। আর এগুলা জাস্ট শুধু আপনি নেবেন, জাস্ট শুধু খাবার দাবারটা আপনি পরিবেশন করবেন, আপনার মৃত্যুর হার একেবারে জিরো। তো প্রিয় দর্শক, আমি এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করতেছি, যারা একেবারে নতুন কামারি ভাই বোনেরা আছেন, আপনারা জিরো বাচ্চা না নিয়ে আপনারা এই 15 দিন বয়সের ব্রোডিং বাচ্চা নেবেন। আমাদের বর্তমান সময়ে এই বাচ্চাতে একটা অফার চলতেছে। আমাদের এই বাচ্চার এমনিতে নর্মালি রেট সারা বছর থাকে আপনার 85 টাকা 15 দিন বয়সের বাচ্চা, আর 1 মাস বয়সী বাচ্চার রেট থাকে আমাদের 130 টাকা। কিন্তু বর্তমানে আমরা রেট নিচ্ছি 15 দিন বয়সে যে বাচ্চারা রেট নিচ্ছি আমরা 10 টাকা ছাড় দিচ্ছি প্রতি পিসে, অর্থাৎ 75 টাকা পিস প্রতি পিসের মূল্য আমরা নিচ্ছি। আর যেটা কিনা 1 মাস বয়স, যেটা ছিল আপনার 130 টাকা প্রতি পিস, ওইটাতে আমরা রেট নিচ্ছি অনলি 120 টাকা, ওটাতে আমরা 10 টাকা ছাড় দিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা বাংলাদেশের যেখান থেকে, যে প্রান্ত থেকে এই আমাদের এই আজকের প্রতিবেদনটা দেখেন না কেন, এবং দেশ বিদেশের ভাই বোনেরা সকলকেই
আমি বলবো যে আপনারা যদি নতুন কামারি হন, অর্থাৎ যদি আপনাদের জিরো সাইজের বাচ্চা দিয়ে কামারটা শুরু করার আপনাদের মনোভ্রান্ত থাকে কিংবা ইচ্ছা থাকে, তাহলে আপনাদেরকে আমি বলবো যে না, আপনারা জিরো বাচ্চা দিয়ে আপনারা কোনো সময় আপনার কামারটা শুরু করবেন না। মিনিমাম 1 সপ্তাহ বয়সের বাচ্চা নেবেন। কারণ দেখেন প্রিয় দর্শক, একটা ব্রোডিং বাচ্চা নিলে ব্রোডিং অবস্থায় তার যে যত্নপাতি খুবই সেন্সিটিভ বিষয়টা, যদি আপনি মানে বিন্দুমাত্র ভুল আপনার হয়, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখানে কতগুলো মেডিসিনের ব্যাপার স্যাপার থাকে, যেটা কিনা যে 1 সপ্তাহ পর্যন্ত এই মেডিসিনগুলো ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই যে মেডিসিনগুলো ইউজ করতে হয়, এই মেডিসিনের পরিমাণ এবং সঠিক সময়ে প্রয়োগ করা, এটাও যদি আপনার নতুন থাকেন, তাহলে প্রিয় দর্শক এটা আপনার জন্য খুবই সাংঘাতিক। তা আমি সেই জন্যই বলি যে আপনারা নতুন খামারি ভাই ও বোনেরা, আপনারা কোনো সময় যারা বোঝেন না জানেন না, তারা কোনো সময় আপনারা জিরো বাচ্চা দিয়ে আপনারা খামারটা শুরু করবেন না। আপনারা যদি এরকম সাইজ 15 দিন বয়সের যে বাচ্চাটা আছে, আপনারা ওইটাও নিতে পারেন, অথবা 1 মাসের নিতে পারেন, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যেগুলোতে কোনো প্যারা নাই। আপনি নিবেন, জাস্ট পানিতে ছাড়ার ব্যবস্থা করবেন, জাস্ট আপনার ঘরে উঠবে, সে পানিতে থাকবে, খাবার খাবে, ওইটুকুই তার কাজ, আপনারও কাজও ওইটুকুই, তাতে কোনো বাড়তি কোনো টেনশন নাই। তবে জিরো সাইজের বাচ্চা নিলে অনেক ধরনের মানে মৃত্যুর ঝুঁকি থাকে খুব বেশি, যদি আপনার না বোঝেন। তো সেই কারণে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি। আর এগুলা যে জাত দেখতেছেন, এটা খাকি ক্যাম্বেল এবং জিন্ডির মিশ্রিত বাচ্চা। এটা বাংলাদেশের ওয়েদার অনুযায়ী এই দুটো হাঁস এবং এই হাঁসগুলা ডিমের জন্য বিখ্যাত। যেমন খাকি ক্যাম্বেলকে ডিমের রানী বলে আখ্যায়িত করা হয়েছে বাংলাদেশে, তার পাশাপাশি জেন্ডিং দুটোটাই ডিমের জন্য বিখ্যাত। আমরা মূলত এই বাচ্চাগুলা খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং যে বাচ্চাগুলো আমরা ছেড়ে দিছি, ব্রোডিং করতেছি, এগুলো আপনার শুধু খামারের উদ্দেশ্যে, খামারিদের উদ্দেশ্যে। যারা নতুন করে খামার শুরু করবেন, যে জিরো বাচ্চাদের শুরু করবেন এরকম মনস্তত্ব আপনারা করেছেন, আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই বাচ্চাগুলো আমরা ব্রোডিং করে থাকি। প্রতিনিয়তই আমাদের ব্রোডিং থাকে। কারণ এখন প্রিয় দর্শক, যেহেতু অনলাইন যুগ, প্রতিনিয়তই সারা দেশ জুড়ে বিভিন্ন ধরনের কল আসতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের সাথে হইতেছে, কে কোন ধরনের বাচ্চা নেবেন, বিভিন্ন ধরনের পরামর্শ তারা চাইতেছে। তো সেই ক্ষেত্রেই আমরা মনে করেন যে এই বাচ্চাগুলো প্রতিনিয়তই আমরা আমাদের হাতে রাখি, এবং যারা নতুন খামারি আমরা তাদেরকে দিয়ে থাকি। তার পরবর্তী যে দাবগুলো আছে, একটা বাচ্চা নেওয়ার পরে তার কতদিনে ভ্যাকসিন, তার টোটাল কত টাকা ভ্যাকসিন, এবং তার কোন কোন বয়সে কোন ধরনের ওষুধ, এবং তার সমস্যা হইলে কোন ধরনের পরিচর্যা তার করা দরকার, সমস্ত পরামর্শই আমরা দিয়ে আসছি প্রিয় দর্শক। আর যদি আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা কিংবা হাঁস সংগ্রহ করেন, আমরা নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনের দ্বারা আমরা পৌঁছে দিয়ে আসছি আপনার শেডে। তো প্রিয় দর্শক, বেশ কিছু কথাবার্তা আমরা বললাম একটা ব্রোডিং বাচ্চা সম্পর্কে, যে ব্রোডিং বাচ্চাটার যে গুণগত মান এবং কী কারণে আপনি ব্রোডিং বাচ্চাটা যে গ্রহণ করবেন, সে ব্যাপারে অনেকগুলো আমরা কথাবার্তা বললাম। তে আজকের ভিডিও আর দীর্ঘায়িত আমরা করতেছি না। সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, SSK হাঁসের কামার হ্যাসারির কর্ণধার, আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটা দেখে যে অনুভব করেন যে না, হ্যাঁ আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে যে জিরো বাচ্চা না নিয়ে ব্রোডিং বাচ্চা সংগ্রহ করা, যদি আপনি উপকৃত হন, মনে করেন যে আপনি উপকৃত হবেন এই ভিডিওটা দেখে, তাহলে আপনার আশপাশের বন্ধুবান্ধব ভাই বোন যারা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে তারাও দেখে তাদেরও কিছু না কিছু উপকারে আসতে পারে। আর আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়তই এরকম ধরনের শিক্ষামূলক অনেক ধরনের পোস্ট এবং ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট হবে। তো সে পর্যন্তই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।